বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই টানাপোড়েন বেড়েছে ঢাকা দিল্লির। বাংলাদেশ নিয়ে দেশটির সরকারের কথিত অভিযোগ, গণমাধ্যমের মিথ্যাচার এবং বিভিন্ন হুমকি ধামকির পর হামলার ঘটনা ঘটে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে, যা দুই দেশের মধ্যে চলমান তিক্ততা আরও বাড়িয়ে তুলেছে। তবে ঢাকার সাথে দিল্লির আক্রমণাত্মক এই সম্পর্ক কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার। দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। অবসান ঘটে দেড় যুগের আওয়ামী স্বৈরশাসনের। আর তারপর থেকে ভারতের সাথে দূরত্ব বাড়তে থাকে বাংলাদেশের। দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে। গত ২৫ নভেম্বর একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আর তারপর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে উদ্বেগ জানাতে থাকে দিল্লি। বিভিন্ন হুমকি আসতে থাকে দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে। বিভিন্ন হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত হতে থাকে একের পর এক মিথ্যা ও বানোয়াট সংবাদ। সর্বশেষ হামলা করা হয় আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে, যার কারণে চরম তিক্ততায় পৌঁছায় দুই দেশের সম্পর্ক। শেকড় থেকে শিখরে। এবার এই ঘটনায় মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ নিয়ে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি সম্পর্কে ওয়াশিংটনের মন্তব্য কি তা জানতে চাওয়া হয়। সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার জানান, দুই দেশের মতবিরোধের শান্তিপূর্ণভাবে সমাধান দেখতে চায় যুক্তরাষ্ট্র। Indian Foreign Secretary has visited Bangladesh, and recently both India and Bangladesh have expressed concern on the violent attack on a diplomatic mission of Bangladesh inside India. Do you have a comment on that developments and the increasingly aggressive rhetoric directed towards Bangladesh? Look, we want to see all parties resolve their disagreements peacefully. এদিকে দুই দেশের চলমান এই দূরত্ব কমিয়ে আনতে ডক্টর ইউনূস সরকারের সাথে প্রথমবারের মতো বৈঠকে বসেছিল দিল্লি। ওই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্কের মধ্যে যে কালো মেঘ তৈরি হয়েছে সেটি দূর হবে বলেও আশা প্রকাশ করেছে দুই দেশ। আরিফ হাসান, এটিএন নিউজ।